ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভালো আছেন। আমরা আজকে শুরু করতেছি এসএসসি এর সাধারণ গণিত অধ্যায় 1 বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখানে 4টা এমসিকিউ আছে, এই লেকচার 4টাই করাই দিব। মোট কথা হচ্ছে খুব ভালো করে পড়িয়ে দিব সো দ্যাট প্রত্যেকটা ম্যাথ বা প্রত্যেকটা এমসিকিউ তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং তুমি নিজ থেকে যে কোনো সিকিউ বলো বা যে কোনো এমসিকিউ নিজ থেকে করতে পারো। আমরা চ্যাপ্টারটা শুরু করি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি কি অমূলদ সংখ্যা? এখানে 4টা অপশন আছে। আগে ভালো করে মূলদ কিংবা অমূলদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি একটু জাস্ট ক্যামেরাটা ঠিক করি। ওকে ফাইন। দেখো, তোমাদের নতুন বইয়ের 2 নম্বর পেজে অমূলদ সংখ্যা নামক যে আর্টিকেলটা আছে সেখানে লেখা আছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। খুব ভালো করে বুঝো, যে সংখ্যাকে বা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তা হচ্ছে অমূলদ সংখ্যা। পি বাই কিউ বলতে কি? পি হচ্ছে লব আর কিউ হচ্ছে হর, তার মানে ভগ্নাংশ। তার মানে কি? ভগ্নাংশ। এবং দেখো লেখা আছে এখানে কিউকে জিরো হতে পারবে না। কি হতে পারবে না? কিউকে জিরো হতে পারবে না। বিকজ যদি কেউ জিরো হয়, আই মিন 5/0, এটা কিন্তু ভগ্নাংশ না। এটা এখন উত্তর না, এটা হচ্ছে অনির্ণয় বা অসংজ্ঞায়িত বলা হয়। ওকে, তাহলে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে তা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। প্রকাশ করা গেলে কি? প্রকাশ করা গেলে তা হচ্ছে মূলদ সংখ্যা। এখন অপশনগুলো দেখো। 0.3, এখানে ফোকাস করো, 3 উপরে একটা ডট আছে, এটাকে বলা হয় 0.3 রিপিটিং বা 0.3 রিকারিং। ইংরেজিতে বললে, বাংলাতে বললে 0.3 পৌনপুনিক বা 3 আবৃত। এখন দেখো এই সংখ্যাটার মান হচ্ছে এরকম 0.333333। আমার যত ইচ্ছা আমি লিখতে পারবো, লাস্টে কি আসবে? ডট ডট আসবে। অর্থাৎ সংখ্যাটা এক তো অসীম ভগ্নাংশ, 2 নম্বর কি? অসীম আবৃত, অর্থাৎ একটি সংখ্যা বারবার আসতেছে। তুমি যদি 9 নম্বর পেজে গিয়ে দেখো, 9 নম্বর পেজের আর্টিকেল নাম্বার প্রথমের পরের লাইন মন্তব্য লেখা আছে। এখানে কি লেখা আছে? মন্তব্য। মন্তব্যে বলা হচ্ছে সকল আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন ইমাজিন করেন একটা ভগ্নাংশ, আমি জাস্ট মনে করো আমি জাস্ট ম্যাথ করলাম, আমি ম্যাথ করে এটা কী করে ফেললাম, আমি জাস্ট বলতেছি 3/5 করে ফেললাম, জাস্ট ইমাজিন করে ফেললাম। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ। তার মানে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ কী করা যায়? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। আর আমরা জানি এটা মানে হচ্ছে পি, এটা মানে হচ্ছে কিউ। তার মানে এটা কি? অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা। সো আমরা এই সিদ্ধান্তে আসলাম যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো কি হয়? মূলদ সংখ্যা হয়। তাহলে অমূলদ লাগবে আমাদের এটা ক্রস। তারপরে আসেন √16/9। √16/9 এর মানে হচ্ছে 16-এর উপরেও রুট, আবার কি 9-এর উপরেও রুট। ক্লিয়ার? ওকে। 16-এর বর্গমূল 4, 9-এর বর্গমূল 3, 4/3। হ্যাঁ, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটাও আমাদের আনসার না। এখানে সমস্যা। এখানে কি সবার সমস্যা? এখানে আমরা মনে করি এটা মনে হয় আমরা পারবো না। আমি একটু ভালো করে বোঝাতে চাই। দেখেন, 5 গুণ 5 সমান কত হয়? 5 স্কোয়ার সমান 25। ভালো করে বুঝিয়েন, এটা খুব ভালো করে বুঝিয়েন। 5কে 2 বার গুণ করলে আমরা বলি 5-এর বর্গ 25। 5কে 2 বার গুণ করলে আমরা লিখি 5 স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি 2, আমরা শুদ্ধ লিখি, মানে 2 অ্যাকচুয়ালি। তো 5 স্কোয়ার। 5 থেকে 25 মানে 5-এর বর্গ 25 যাওয়ার ওয়ে হচ্ছে 5কে 2 বার গুণ। সম্পর্ক হচ্ছে 25 হলো 5-এর বর্গ। নাও দি কোয়েশ্চেন ইজ 5 25-এর কি? 25 হলো 5-এর বর্গ। নাও দি কোয়েশ্চেন ইজ 5 25-এর কি? বর্গমূল। আমি যদি 20 এরকম লিখি √25, দ্যাট মিনস কি? আমার আনসার আসবে 5, অর্থাৎ 25-এর বর্গমূল 5। ওকে, কীরকম হবে? আমি যদি 5কে 3 বার গুণ করি, 5 গুণ 5 গুণ 5, হোয়াট? 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5কে 3 বার গুণ করলে আমি লিখলাম 5⁻³ ইয়ানি 5 কিউব, এবং পেলাম আমি 125। ভালো করে দেখেন, 2 বার গুণ করলে বর্গ, 2 বার গুণ করলে আনসারটা বর্গ হয়, 3 বার গুণ করলে আনসারটা কি হয়? ঘন। অর্থাৎ 125 এবং 5-এর সম্পর্ক হচ্ছে 125 হলো 5-এর ঘন। অর্থাৎ 5 থেকে 125 যাওয়ার ওয়ে হচ্ছে 5কে 3 বার গুণ। এখন 125 থেকে 5 কীভাবে আসবো? আমি লিখবো √125 বা কিউব √, কি লিখবো? কিউব √125। দেখেন, √25 মানে হচ্ছে 25-এর বর্গমূল 5, কিউবিক √125 মানে হচ্ছে 125-এর ঘনমূল, তাও কত? 5। আশা করি এটা তোমরা বুঝবা। তো আমরা অ্যাকচুয়ালি দেখি এখানে কী হয়। এই জায়গায় লেখা আছে কিউবিক √8/27, এর মানে হচ্ছে 8-এর উপরেও কী আছে? এটা আছে, এবং 27-এর উপরেও এটা আছে। এখন দেখেন
2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তার মানে 2 কিউব, এর মানে হচ্ছে 8। ক্লিয়ার? সো আমি 8-এর বদলে লিখতে পারি এখানে 2 কিউব, 27। 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। সো আমি লিখতে পারি 3 কিউব। হোয়াট? আই ক্যান রাইট 3 কিউব। এখন দেখেন 2 এর উপরেও কিউব, 3 এর উপরেও কিউব, আই ক্যান রাইট 2/3 হোল কিউব। লিখতে পারি কি না? লিখতে পারি। তাহলে এদের উপরে এখানে একটা কিউব আছে, আমি একটু বুঝাই। দেখেন, রুট ওভার এবং স্কোয়ার পরস্পর বাতিল হয়ে যায়। কিভাবে? আমি যদি রুট ওভারকে বাদ দিয়ে প্রথমে 5-এর স্কোয়ার করি 25, যদি পরে রুট করি তাহলে আনসার আসতেছে 5, অর্থাৎ ম্যাথ করার পর আনসার কত আসতেছে 5। তো প্রথমে কেটে দিলে আনসার কত? 5। ঠিক একইভাবে কিউবিক রুট ওভার, কিউব রুট আর হচ্ছে কিউব একসাথে থাকলে এরা পরস্পর বাদ চলে যায়। আনসার কত এখানে? 2। তো আমার ম্যাথটা ছিল এরকম, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 2/3 কিউব রুট 2/3 হোল কিউব। এখান থেকে এটা এবং এটা পরস্পর বাদ চলে যাবে। সো আনসার ইজ হোয়াট? আলটিমেটলি আনসার ইজ 2/3। এটাও কি? এটাকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা অমূলদ না, মূলদ। সো লাস্টলি আমাদের কাছে যে অপশনটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ 5/√3। মানে এটা কী করা যাবে না, p/q আকারে প্রকাশ করা যাবে না। √3কে যদি আমি ক্যালকুলেটর প্রেস করি তাহলে একটা ভগ্নাংশ আসবে অনেক বড়, সেটা হচ্ছে অসীম সংখ্যা, নট অসীম আবৃত। ভালো করে বুঝিয়েন। দেখেন, অসীম অসীম ভগ্নাংশ সবুজ, মনে রাখবেন অসীমের অ থেকে আবৃত, অসীমের অ থেকে অমূলদ। তবে অসীম যদি কোনো কারণে আবৃত হয় সেক্ষেত্রে তা কিন্তু আর অমূলদ না। এটা 9 নম্বর পেজে লেখা আছে। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 2 দেখেন। 2 নম্বর কোয়েশ্চেনটা, ABCD চারটি ক্রমিক, এই ওয়ার্ডটা বুঝতে হবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ওকে ফাইন, আমরা ক্রমিক বুঝি। ক্রমিক মানে হচ্ছে ক্রমে ক্রমে একটার পরে আরেকটা, প্রথমটা 1 হলে পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4। জোড় বললে প্রথমটা 2, পরেরটা 4, বিজোড় বললে প্রথমটা 1, পরেরটা 3, 5, এরকম করে যাবে। স্বাভাবিক মানে কি একটু ভালো করে এটা বুঝতে হবে, বইয়ে খুব ভালো করে লেখা নেই। 0 বাদ দিয়ে 1 2 3 4 টাইপের যেগুলো সংখ্যা আছে ধনাত্মক অখণ্ড, মানে ভগ্নাংশ হবে না, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বইয়ে খুব ভালো করে লেখা নেই। 2 নম্বর পেজে গিয়ে দেখে নাও একটু ভালো করে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এই ওয়ার্ডটা ভালো করে বুঝতে হবে। পূর্ণবর্গ মানে কি? যে সংখ্যার বর্গমূল আছে, মনে করো 25, এটার বর্গমূল কিন্তু আছে 5, এটা পূর্ণবর্গ সংখ্যা। বর্গমূলটা কি হতে হবে? বর্গমূলটাকেও একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তারপরে দেখেন, আমি যদি লিখি √15, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কেননা এটার বর্গমূল নেই। মনে রাখতে হবে প্রত্যেকটি সংখ্যার বর্গ আছে কিন্তু প্রত্যেকটি সংখ্যার বর্গমূল নেই। ওকে, সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এরকম হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা পূর্ণবর্গ সংখ্যা বুঝলাম। এখন দেখেন 4 নম্বর পেজে যান, একটা ম্যাথ দেখেন, উদাহরণ নম্বর 2। খুব ভালো করে লেখা আছে, অনেক বড় করে, যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, আমি বুঝিয়ে দিচ্ছি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হয়। একটু আমরা ফিল করি। আমি যদি 2 লিখি, তারপরেরটা অবশ্যই 3, তারপরেরটা অবশ্যই 4, পরেরটা অবশ্যই 5। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের গুণফল 3 দুগুণা 6, 4 6 24, 5 24 120। ওকে, এদের গুণফলের সাথে 1 অ্যাড করলে অর্থাৎ 120 + 1, যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 121, এবং এটা পূর্ণবর্গ সংখ্যা। কীভাবে? বিকজ 121-এর বর্গমূল হচ্ছে 11। আমরা জানি 10 11 110 এবং 11 11 121। তার মানে এটা এটা ঠিক আছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 অ্যাড করলে, কি অ্যাড করলে? 1 অ্যাড করলে তা কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন দেখেন, আমাদের কাছে তোমরা যে কোনো ক্যালকুলেটর নিয়ে একটা কয়েকটা সংখ্যা লিখে ক্রমিক লিখে চেক করে দেখো। ওকে ফাইন। তো উই হ্যাভ ABCD, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমাদের গুণফল লাগবে। A গুণ B গুণ C গুণ D, এদের গুণফল কত? ABCD। ওকে, এদের সাথে আমি যদি +1 অ্যাড করি তাহলে তা কী হবে? পূর্ণবর্গ হবে। কীভাবে হবে তা আমরা অ্যাকচুয়ালি এখানে দেখার প্রয়োজন নেই। আমরা ওই 4 নম্বর পেজের যে ম্যাথটা আছে সেটা করে দেখে নাও। তো এখানে ABCD জাস্ট গুণফল হবে না, AB + CD এটাও হবে না, AB - CD, ABCD +1 এটা হবে। আচ্ছা, আমি এটা অপশন মনে হয় মুছে দিয়েছি, এটা হবে ঘ নাম্বার অপশনটা ছিল এরকম, ABCD - 1, এটা হবে না, এটা হবে অ্যান্সার। ওকে, আমরা দেখব পরের ম্যাথটা।
দেখেন এই মেথডে আমি অপশন লিখবো না, অপশন ট্রাই করবো আমরা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক এটা আমরা ক্লাস 3 থেকেই শিখে আসতেছি মৌলিক সংখ্যা, বাট আমরা অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝি না, আমরা মনে করি একও মৌলিক সংখ্যা। যাই হোক, তো আমি বুঝাই দিচ্ছি। দেখেন মৌলিক সংখ্যা হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনি সংখ্যাটা শিখবেন এককে বাদ দিয়ে। তো আমরা সংখ্যাটা যেরকম শিখি সেখানে এক চলে আসে অ্যাকচুয়ালি। সো সংখ্যাটা শিখবেন এককে বাদ দিয়ে। এক বাদে মানে একের চেয়ে বৃহত্তর সংখ্যা, ভালো করে দেখেন, এটা লিখে নেন। একের চেয়ে বৃহত্তর সংখ্যা যেগুলোর 2টি উৎপাদক আছে। কী আছে বলো? 2টি উৎপাদক। নাও দি ওয়ার্ড উৎপাদক আমরা বুঝি না, তাহলে আমি লিখতেছি গুণনীয়ক। কী লিখতেছি? উৎপাদক যা, গুণনীয়কও তা। আমি বুঝিয়ে দিচ্ছি গুণনীয়ক। তাহলে একের চেয়ে বৃহত্তর সংখ্যা যেগুলোর 2টি গুণনীয়ক আছে, সর্বোচ্চ মানে এর বেশি না, এর হচ্ছে মৌলিক সংখ্যা। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন মনে করেন গুণনীয়কটা আগে বুঝাই। গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে, মনে করেন 12, একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। দেখেন আমি বুঝাই। মনে করেন আমি 12কে ভাগ দিচ্ছি 3 দিয়ে, তাহলে 3 4 12, ভাগশেষ 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। যদি ভাগশেষ 0 হয় তাহলে তা নিঃশেষে বিভাজ্য। এখন দেখেন আমি যদি 12কে ভাগ দেই 7 দিয়ে, 7 থেকে 7, ভাগশেষ কিন্তু 5, তার মানে নিঃশেষে বিভাজ্য না। সো লেখেন গুণনীয়ক কি? যে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ দেওয়া যায় সেগুলো হচ্ছে গুণনীয়ক। এখন একের চেয়ে বড় যে সংখ্যাগুলোর গুণনীয়ক ম্যাক্সিমাম 2টা, এর চেয়ে বেশি না। যেমন দেখেন 3, 3কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 3কে আবার 3 দিয়ে ভাগ দেওয়া যায়। 3কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল 3, ভাগশেষ নাই। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0। তাহলে 3 হচ্ছে কি? মৌলিক সংখ্যা। সো কথায় লিখেন সবচেয়ে ছোট বা আমরা যেটাকে বলি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা হচ্ছে 2, মৌলিক প্লাস জোড়। কীভাবে? 2কে 1 দিয়ে ভাগ দেওয়া যায় এবং 2কে কি 2 দিয়ে ভাগ দেওয়া যায়। এবং আমাদের কয়টা গুণনীয়ক লাগবে? 2টা, মানে 2টাই আছে। কারণ অনেকেরই কোয়েশ্চেন একটা হলে নয় কেন, আমি দেখাই। একের উৎপাদক লাগবে আমাদের 2টা, 1কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়। অ্যান্ড অ্যাকচুয়ালি আর ওই সংখ্যাটা কই? মানে আমরা যেরকম শিখি একদম বেসিক থেকে যে 1 এবং ওই সংখ্যা, তো একের ওই সংখ্যাটা কই? অ্যাকচুয়ালি এখানে ওই সংখ্যা নেই, সুযোগই নেই অ্যাকচুয়ালি, বাট এখানে কিছু করার নেই। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে না। তাহলে আমরা কাউন্ট করি 1 বাদ দিয়ে, তাহলে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 না, বিকজ 4কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে যায়, 4কে যায়, 3টে হয়ে যাচ্ছে। 5, 5কে 1 এবং 5, 7, 7কে 1 এবং 7, 8 মৌলিক না, 9 মৌলিক না, 10 মৌলিক না। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 4টি। ক্লিয়ার? পরীক্ষায় আসবে। নাও লাস্ট ওয়ান দেখেন এই কোয়েশ্চেনটা। এ ও বি 2টি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা এই ওয়ার্ডটা আগ থেকেই পারি। পূর্ণবর্গ সংখ্যা কি? দেখেন যদি সংখ্যা হয় যেমন 25, তাহলে পূর্ণবর্গ শর্ত কি? শর্ত হচ্ছে এটার বর্গমূল থাকতে হবে, পূর্ণ সংখ্যা থাকতে হবে। আছে পূর্ণবর্গ সংখ্যা। যদি সংখ্যা না হয় লেটার হয়, কী হয়? সংখ্যা না হয় লেটার। মনে করেন x+1, সাপোজ x+1। এখন এটা পূর্ণবর্গ কি না, আমাদের কি লাগবে? একটা উপরে একটা স্কোয়ার লাগবে। আনসার পরেরটা পরে। এখন দেখেন, তো যদি লেটার হয় তাহলে এটা হচ্ছে একটা হবে, 2 নম্বর ওয়ে হচ্ছে, আর না হলে কী হতে হবে? আর না হলে হচ্ছে তাকে কোনো বর্গের সূত্র হতে হবে, বর্গের সূত্র। যেমন আমরা পরে আসতেছি ক্লাস 6 এরকম কোনো ডিরেক্ট ম্যাথ নাই, একটা ইনডিরেক্ট ম্যাথ আছে, MCQতে আমি পড়াচ্ছি। 7 থেকে আমরা শিখতেছি এগুলো। a+b² সমান a² + 2ab + কি b²। ক্লিয়ার? ওকে। তো a² এবং b², উই হ্যাভ a² + b²। নাও উই নিড জাস্ট 2ab। এখানে -ab ক্রস জাস্ট ab ক্রস, অপশন নাম্বার ab 2টা ক্রস, তাহলে এটা হবে আনসার 2ab। অর্থাৎ 2ab অ্যাড করলে তা কী হবে? নিঃসন্দেহে বর্গ হবে। তুমি চেক করে দেখো, আমি যদি এখানে এর জায়গায় 2 লিখি আর যদি b জায়গায় 3 লিখি, 2 + 3² a² বলতে 2² + 2ab, 2 × a বলতে 2, b বলতে 3 + b বলতে 3², 4, 2 × 4, 3 × 4 12, 12 আর 4 16, 16 আর 9 25। তার মানে 25 কি নিঃসন্দেহে পূর্ণবর্গ সংখ্যা। তো এই হচ্ছে আলোচনা MCQ। আমরা পরবর্তী কোয়েশ্চেন 5 নম্বর থেকে আমরা চলে যাব মেইন একদম ম্যাথে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।